ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমাদের টপিক হচ্ছে টাইপস অফ এগস, এগ মেমব্রেনস। এটা ডেভেলপমেন্ট বায়োলজির ইউনিট 2 এর আর্লি এমব্রায়োনিক ডেভেলপমেন্টের দ্বিতীয় টপিক। এগ এগ বা ওভাম কাকে বলছে? এনভেলপ কন্টেনিং উসাইড অর ওভাম ইজ কল্ড অ্যাজ এগ। তাহলে কোনো একটা পার্টিকুলার উসাইড বা ওভামকে ঘিরে যদি এনভেলপ থাকে তাকে আমরা এগ বলবো। স্ট্রাকচার অফ টিপিক্যাল ওভাম। ওভাম ইজ দ্য ফিমেল গ্যামেট, আমরা আগের দিনই এটা আলোচনা করেছি। হুইচ হ্যাজ দ্য ইম্পর্টেন্ট ফাংশনস। তাহলে ফিমেল গ্যামেটের প্রধান ফাংশনসগুলো কি? ইট সাপ্লাইজ হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম। তাহলে এটা ক্রোমোজোম সাপ্লাই দিচ্ছে, অর্থাৎ 2n ক্রোমোজোমটা n হচ্ছে। যদি মানুষের ক্ষেত্রে বলি আমরা, তাহলে 46 জোড়া ক্রোমোজোমটা 23টা হচ্ছে, 46টা ক্রোমোজোম 23টা ক্রোমোজোমে পরিণত হচ্ছে। টু দ্য ফিউচার এমব্রায়ো, তাহলে এমব্রায়ো তৈরি করার জন্য ক্রোমোজোমের একটা সেট দিচ্ছে। ইট কন্ট্রিবিউটস অলমোস্ট অল সাইটোপ্লাজম টু দ্য জাইগোট। তাহলে জাইগোট যখন তৈরি হয়, যেটা স্পাম থেকে কেবলমাত্র মেল নিউক্লিয়াসটা প্রোনিউক্লিয়াস আসে, সেখানে কোনো কিন্তু সাইটোপ্লাজম কন্ট্রিবিউট স্পার্ম করে না, অর্থাৎ মেল গ্যামেট কোনো সাইটোপ্লাজম কন্ট্রিবিউট করে না। সাইটোপ্লাজমটা কন্ট্রিবিউট কে করে? ওভাম বা এগ। ইট সাপ্লাইজ ফুড টু দ্য ডেভেলপিং এমব্রায়ো। যখন এমব্রায়ো ডেভেলপমেন্ট হয়, যখন বড় হতে থাকে, তখন কিন্তু খাবার সাপ্লাই করে। তা তিনটে গুরুত্ব আছে ওভামের। একটা হচ্ছে হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম দেবে, 2 নম্বর সাইটোপ্লাজম দেবে, এবং 3 নম্বর খাবার দেবে। শেপ অ্যান্ড সাইজ। টিপিক্যালি দ্য এগস আর স্ফেরিক্যাল অর ওভয়েড ইন শেপ। সাধারণত গোলাকার বা ডিম্বাকার হয়, বাট ইন ফিউ অ্যানিমালস লাইক ইনসেক্ট দ্য এগস আর ইলংগেটেড অ্যান্ড সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যাল মানে পিপের মতো দেখতে হবে, লম্বাটে পিপের মতো দেখতে হবে, সিলিন্ডারের মতো। এগস আর জেনারেলি লার্জার দ্যান দ্য স্পার্ম অ্যান্ড অ্যাভারেজ সোমাটিক সেলস। সাধারণভাবে এগ হচ্ছে তুলনামূলক যে দেহের কোষগুলো থাকে বা স্পার্ম থাকে তাদের তুলনায় অনেক বড়। দ্য এগ ইজ কভার্ড এক্সটার্নালি বাই plasma membrane or plasmalemma. Within the plasma membrane is the granular cytoplasm. তাহলে বাইরে থাকবে প্লাজমা মেমব্রেন এবং ভেতরে থাকবে সাইটোপ্লাজম। কেমন সাইটোপ্লাজম? দানাদার, গ্র্যানিউলার। বিভিন্ন কর্টিক্যাল দানা বা দানা থাকবে, দানা দানা থাকবে, তাতে বিভিন্ন রকমের উপাদান থাকবে। অর্গানাইজেশন অফ egg cytoplasm. The cytoplasm of egg is known as ooplasm, which contains yolk and cortical granules. যে গ্র্যানিউলার সাইটোপ্লাজম আমরা দেখছি, এই গ্র্যানিউলার সাইটোপ্লাজমের মধ্যে কি থাকবে? ইয়ক আর কর্টিক্যাল গ্র্যানিউলস। এবং এই গ্র্যানিউলার সাইটোপ্লাজমের নাম হচ্ছে ওপ্লাজম। দে আর মেমব্রেন বাউন্ড অ্যান্ড আর ফর্মড ফ্রম গোলগি কমপ্লেক্স। দে কন্টেন হোমোজিনাস and granular polysaccharides. Cortical granules are present in the egg of sea urchin, frog, fish, mollusca, several annelids and certain mammals. তাহলে এই প্রাণীগুলোর মধ্যে, এই পর্বগুলোর মধ্যে কিন্তু কর্টিক্যাল গ্র্যানিউল দেখা যাবে, অর্থাৎ দানাদার বিভিন্ন রকমের গ্র্যানিউলস দেখা যাবে। এটা টিপিক্যাল এগের ছবি। সাধারণ টিপিক্যাল এগ, যার বাইরে একটা শেল রয়েছে যেটা দিয়ে এগটা ঢাকা থাকে বা যাতে ভেঙে না যায় বা নষ্ট না হয়ে যায়, প্রোটেক্টিভ রোল করে। এবং সেল মেমব্রেন রয়েছে সেলের ঠিক নিচেই। আমরা যদি ভেতর থেকে দেখতে যাই, তাহলে প্রথমে দেখব ব্লাস্টোডার্ম রয়েছে, এবং ব্লাস্টোডার্মের পরই কিন্তু ইয়ক থাকে মাঝখানে। এটা দেখাচ্ছে একটা টিপিক্যাল বলে। এবং ইয়কের বাইরেই থাকবে ভাইটেলাইন মেমব্রেন, এবং তার বাইরে অ্যালবুমিন স্পেস থাকবে, অ্যালবুমিন লেয়ার থাকবে। এখানে অনেক ধরনের কিন্তু আমরা লেয়ার দেখতে পাবো। বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের লেয়ার হয়, আমরা একে একে আজকে জানবো সেগুলো। ইয়ক, the nutritive substance are stored in the cytoplasm of egg in the form of yolk. তাহলে এটা হচ্ছে পুষ্টিগত কিছু পদার্থ, পুষ্টি পদার্থ, নিউট্রিটিভ সাবস্টেন্স। এটা ইয়কের মধ্যে থাকবে, ইয়ক হিসাবে সঞ্চিত থাকবে সাইটোপ্লাজমের মধ্যে, এবং এরা খাবার সাপ্লাই দেবে। The stored food is utilized by the embryo for its early development. যখন প্রাথমিক অবস্থায় প্রাথমিক ডেভেলপমেন্ট হবে বা বৃদ্ধি হবে, তখন কিন্তু এরা এই ইয়কই কিন্তু খাবারের যোগান দেবে। দ্য প্রসেস অফ ফরমেশন অফ ইয়ক ইজ নোন অ্যাজ ভাইটালোজেনেসিস। ভাইটালোজেনেসিস
এটা একটা শর্ট কোশ্চেন হিসেবে আসে, হোয়াট ইজ ভাইটালোজেনেসিস? দ্য প্রসেস অফ ফর্মেশন অফ ইয়ক ইজ নোন অ্যান্ড ভাইটালোজেনেসিস। দ্য ইয়ক্স ইজ এ কমপ্লেক্স মিক্সচার অফ প্রোটিন, ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেট। আরও পদার্থ থাকে, বিভিন্ন রকম মিনারেলস থাকতে পারে, ভিটামিনস থাকতে পারে, কিন্তু মেন যেটা থাকে সেটা হচ্ছে প্রোটিন, ফ্যাট আর কার্বোহাইড্রেট। এইবার আমরা আমাদের মেন টপিকে চলে আসি, ক্লাসিফিকেশন অফ এগস। ক্লাসিফিকেশন অফ এগস, ক্লাসিফিকেশন অফ এগ 4 রকমের ক্লাসিফিকেশন করা হয়, এখানে 3 রকমের দেওয়া আছে, আরও 1 রকমের পরে দেখানো আছে। অন দ্য বেসিস অফ অ্যামাউন্ট অফ ইয়ক, অন দ্য বেসিস অফ ডিস্ট্রিবিউশন অফ ইয়ক, অন দ্য বেসিস অফ পোটেনশিয়ালস অফ এগ ফর ফার্দার ডেভেলপমেন্ট। আর একটা আছে যেটা এখানে দেওয়াই আছে, সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ সেল প্রেজেন্ট অর অ্যাবসেন্ট, মানে সেল কেমন হবে, সেলের শক্ত হবে না নরম হবে, অন দ্য বেসিস অফ সেল যেটা বাইরের খোলক। এই 4টে বেসিসে কিন্তু ক্লাসিফিকেশনটা করা হয়। অন দ্য বেসিস অফ অ্যামাউন্ট অফ ইয়ক, কতটা পরিমাণে ইয়ক থাকবে, কম থাকবে না বেশি থাকবে। অন দ্য বেসিস অফ ডিস্ট্রিবিউশন অফ ইয়ক, ইয়কটা কীভাবে ছড়িয়ে থাকবে, চারদিকে অল্প অল্প করে ছড়িয়ে থাকবে, না কোনো একটা নির্দিষ্ট মাঝে নিচের দিকে থাকবে, না উপরের দিকে থাকবে, না মাঝে থাকবে। তাহলে কোথায় ডিস্ট্রিবিউট হচ্ছে তার উপর ডিস্ট্রিবিউশন অফ ইয়ক, তার একটা ক্লাসিফিকেশন হয়। অন দ্য বেসিস অফ পোটেনশিয়াল অফ ইয়ক ইন ফিউচার ডেভেলপমেন্ট, ফার্দার ডেভেলপমেন্ট, অর্থাৎ ফিউচারে যখন ডেভেলপমেন্ট হবে সেই ইয়কটা বা সেই এগটা কেমনভাবে ডেভেলপ করবে তার উপর একটা ক্লাসিফিকেশন হয়। যে ইয়ক আছে, এগ আছে, সেই ইয়ক, এগের মধ্যে যে ইয়ক আছে এবং ইয়ক থেকে খাবার সংগ্রহ করার পরে যে এগটা নির্দিষ্টভাবে ডেভেলপমেন্ট করবে, যে সেটা ডিটারমিন্ড ডেভেলপমেন্ট হবে না ইনডিটারমিন্ড হবে, অর্থাৎ সেটা কি পার্টিকুলার ডেস্টিন থাকবে প্রত্যেকটা অঙ্গ, যে কোন অঙ্গ থেকে কোন পার্টিকুলার অংশ থেকে এই অঙ্গ বা এই অংশটা সৃষ্টি হবে না থাকবে না, তার উপর একটা ক্লাসিফিকেশন। আর 4 নম্বর যেটা ক্লাসিফিকেশন সেটা হচ্ছে সেলের ওপর নির্ভর করে, যে সেলটা কেমন হবে। তাহলে 1 নম্বর ক্লাসিফিকেশন অফ এগ অন দ্য বেসিস অফ অ্যামাউন্ট অফ ইয়ক। তাহলে ইয়কের ওপর নির্ভর করে আমরা ক্লাসিফিকেশন করতে পারি। ক রকমের হয়? সাধারণত 4 রকমের হয়। অ্যালেসিথাল এগ, মাইক্রোলেসিথাল এগ, মেসোলেসিথাল এগ আর ম্যাক্রোলেসিথাল এগ। আমরা একটা জিনিস দেখছি, এ মানে হচ্ছে নেই, নো, অ্যাবসেন্ট, নট প্রেজেন্ট। মাইক্রো মানে ভেরি ফিউ, খুব কম। মেসো মানে মাঝারি মানের, আর ম্যাক্রো মানে বড়, মানে খুব বেশি পরিমাণে। এবার আমরা চলে আসি অ্যালেসিথাল এগ। এগ কন্টেন্স নেগলিজেবল অ্যামাউন্ট অফ ইয়ক, এগস অফ ইউথেরিয়ান ম্যামালস। এইটা হচ্ছে অ্যালেসিথাল এগ, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় এগ নেই, দেখাই যাচ্ছে না, কারণ প্রত্যেকটা ছবিতে হলুদ রং দিয়ে এগকে দেখানো রয়েছে, তাহলে এখানে প্রায় যেন নেই। মাইক্রোলেসিথাল এগ, এখানে খুব অল্প পরিমাণে এগ রয়েছে, দেখা যাচ্ছে অল্প অল্প এগ রয়েছে। এটা দেখা যাচ্ছে অ্যাম্ফিওক্সাস টিউনিকেটস, এদের মধ্যে দেখা যায়, এই যে অ্যাম্ফিওক্সাস টিউনিকেট। মেসোলেসিথাল এগ, মাঝারি মানের ইয়ক রয়েছে এবং এই ইয়কটা মাঝারি মানের ডিপনোই, জেনোপাস, পেট্রোমাইজন এদের মধ্যে দেখা যায়। এবং ম্যাক্রোলেসিথাল এগ, অর্থাৎ হোয়েন দ্য এগ কন্টেন্স লার্জ অ্যামাউন্ট অফ ইয়ক, তাহলে এখানে দেখা যাচ্ছে তুলনামূলক অনেক বেশি পরিমাণে কিন্তু ইয়ক রয়েছে। এবং এই ম্যাক্রোলেসিথাল এগকে মেগালেসিথাল এগও বলা হয় বা পলিলেসিথাল এগও একে বলা হয়। এর এক্সাম্পল হচ্ছে বনিফিস, অ্যাম্ফিবিয়ান, রেপটিলিয়াস, বার্ডস এক্সেট্রা। তাহলে মোটামুটি ম্যামালস ছাড়া হায়ার ভার্টিব্রেটসের বেশিরভাগই কিন্তু এই ম্যাক্রোলেসিথাল এগের মধ্যে আমরা ইনক্লুড করতে পারি। অন দ্য বেসিস অফ ডিস্ট্রিবিউশন অফ ইয়ক, ইয়কটা কীভাবে ডিস্ট্রিবিউট আছে, আইসোলেসিথাল, টেলোলেসিথাল, সেন্ট্রোলেসিথাল এগ। তাহলে সাধারণভাবে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আইসোলেসিথাল, তার মানে আইসো মানে ইকুয়াল, বা হোমোলেসিথাল, এখানে ইয়কটা ডিস্ট্রিবিউট ইউনিফর্মলি থাকবে। তাহলে আমরা যদি এই ছবিটা দেখি আইসোলেসিথালে, তাহলে আমরা দেখতে পাবো এই ইয়কটা কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট রয়েছে। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট থাকার জন্য একে বলছে আইসোলেসিথাল। যেমন হচ্ছে ইকোনোডার্ম, অ্যাম্ফিওক্সাস, ম্যামালস, এদের মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকবে। টেলোলেসিথাল, টেলো মানে হচ্ছে এন্ড, কোনো একটা পার্টিকুলার এন্ডে থাকবে। টেলোলেসিথাল, অর্থাৎ টেলোলেসিথাল এইখানে দেখতে পাচ্ছি আমরা যে এই নিচটায় কিন্তু, নিচের দিকটায় কিন্তু এখানে জমা হয়ে রয়েছে, একটা পার্টিকুলার দিকে থাকবে। এবার এই টেলোলেসিথাল মডারেট অর লার্জ কোয়ান্টিটি অফ ইয়ক প্রেজেন্ট থাকতে পারে এগের মধ্যে, এবং এই ডিস্ট্রিবিউশন অফ ইয়ক নট ইউনিফর্ম, তাহলে একটা নির্দিষ্ট দিকে থাকবে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে রয়েছে। একে আবার 3টা ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে স্লাইটলি টেলোলেসিথাল, যেমন
মাছেদের ডিম এগের ক্ষেত্রে দেখা যাবে, মডারেটলি টেলোলেসিথাল, এক্সট্রিমলি টেলোলেসিথাল। তাহলে স্লাইটলি টেলোলেসিথাল মানে প্রেজেন্স অফ ইয়ক ইন স্লাইট, মানে কম পরিমাণে আছে, কম পরিমাণে কোনো একটা দিকে ডিস্ট্রিবিউশনটা হয়ে আছে। মডারেটলি টেলোলেসিথাল ডিস্ট্রিবিউশনটা মডারেটলি কিন্তু ইকুয়াল নেই, আনইকুয়ালি মডারেটলি আছে, এবং এক্সট্রিমলি টেলোলেসিথাল মানে একদম নিচের দিকে আছে এবং প্রচুর পরিমাণে আছে। স্লাইটলি টেলোলেসিথালের ফিশ, মডারেটলি টেলোলেসিথাল অ্যাম্ফিবিয়া, আর এক্সট্রিমলি টেলোলেসিথাল হচ্ছে রেপ্টিলিয়ার অ্যাভিয়ানের এগ, এদের এগে দেখা যায়। নেক্সট আমরা চলে আসি সেন্ট্রোলেসিথাল এগ। সেন্ট্রাল থেকে এসছে অর্থাৎ মাঝে। তাহলে এখানে আমরা বুঝে উঠতে পারি বা বুঝতে পারি যে এই ইয়ক নিশ্চয়ই মাঝখানে থাকবে, সেন্ট্রোলেসিথাল ইয়ক মাঝখানে অবস্থান করবে। তাহলে মাঝে থাকবে নিউক্লিয়াস এবং তাকে ঘিরে কিন্তু ইয়কটা একদম মাঝে অবস্থান করবে এবং তার বাইরে পাতলা সাইটোপ্লাজমের একটা স্তর থাকবে। এটা হচ্ছে সেন্ট্রোলেসিথাল এগ। এটা সাধারণত আর্থ্রোপড সাধারণত দেখা যায় এবং কোলেন্ট্রেটা দেখা যায়, সেন্ট্রোলেসিথাল এগ। নেক্সট আমরা অন দ্য বেসিস অফ পোটেনশিয়ালিটিস অফ ফিউচার ডেভেলপমেন্ট, ফার্দার ডেভেলপমেন্ট, তাহলে এটা মোজাইক এগ আর রেগুলেটরি এগ। মোজাইক এগ তার মানে হচ্ছে পার্টিকুলার কোনো অংশ যদি আমরা রিমুভ করে দিই বা সরিয়ে দিই তাহলে কিন্তু কোনো একটা ডিফর্মিটিভস দেখা যাবে, কারণ এক্ষেত্রে প্রত্যেকটা অঙ্গ বা প্রত্যেকটা পার্ট নির্দিষ্ট কোনো অঙ্গ বা নির্দিষ্ট কোনো অংশ তৈরি করবে, এটা কিন্তু ডিটারমিন্ড। যদি কোনো আমরা রিমুভ করে দিই, স্মল পোর্শন অফ এগ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে নির্দিষ্ট কোনো অংশ হবে না, ডিফর্মিটিস হবে। এক্ষেত্রে দেখা যায় অ্যানেলিডস এবং মুলাস্কার ক্ষেত্রে এই ধরনের এগের ক্ষেত্রে এই ধরনের দেখা যায়। এবং রেগুলেটিভ এগ যারা আছে তারা বেশিরভাগ ভার্টিব্রেটস এবং মোস্ট ইনভার্টিব্রেটস এগের ক্ষেত্রে এরা হচ্ছে এরা কিন্তু নিজেরা ডিটারমিন্ড থাকে না এগের পার্টিকুলার অংশগুলো। কোনো অংশ যদি আমরা রিমুভ করে দিই বাকি অংশ মিলে সেই অংশ যেখানটা রিমুভ করা হয়েছে সেই অংশটা যা অর্গান ফর্মেশন করার জন্য করার দরকার সেটা কিন্তু তারা করে দিতে পারবে, কম্পেনসেশন করতে পারবে। রিমুভাল অফ এ স্মল পোর্শন অফ এগ অর ইভেন ওয়ান আর মোর আর্লি ব্লাস্টোমার্স উইল নট এফেক্ট দ্য নর্মাল ডেভেলপমেন্ট। আমরা যদি বাদ দিয়েও দিই একটা পার্সেন্টেজ এগের বা অল্প অংশ বা ব্লাস্টোমার প্রাথমিক অবস্থায় একটু যদি বাদ দিয়ে দিই তাহলেও কিন্তু নর্মাল ডেভেলপমেন্ট হবে, বাকি অংশগুলো কিন্তু নর্মাল ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে। এবং 4 নম্বর আমরা আসছি অন দ্য বেসিস অফ সেল ক্লিডয়িক এগ। এগ কন্টেন এ থিক অ্যান্ড হার্ড আউটারমোস্ট সেল। তাহলে যেসব ডিম বা এগ বাইরে হার্ড আউটারমোস্ট সারফেস থাকে তাদের আমরা বলবো ক্লিডয়িক এগ। যেমন বার্ডস অ্যান্ড রেপটাইলস, প্রোথেরিয়ান্স ম্যামালস যেমন হংসচঞ্চু অ্যান্ড ইনসেক্ট, এরা যেহেতু টেরেস্ট্রিয়াল এবং টেরেস্ট্রিয়ালই ডিমটা পারে সেই কারণে কিন্তু এদের ক্ষেত্রে হার্ড কভারিং থাকে যাতে ডিমটা নষ্ট না হয়ে যায়। আর 2 নম্বর হচ্ছে নন ক্লিডয়িক এগ। এগ মেমব্রেন আর সফট অফ দিস এগ। এগ মেমব্রেন সফট থাকে কারণ হচ্ছে অল ভিভিপোরাস অ্যানিমালস অ্যান্ড ইন ওভিপোরাস অ্যানিমালস হুইচ লে এগস ইন ওয়াটার। তাহলে যারা জলে ডিম পারে তাদের কিন্তু বাইরের খোলকটা শক্ত হয় না, তুলনামূলকভাবে নরমই হয়। তাহলে একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল যারা বার্ড এবং রেপটাইলস যারা স্থলে ডিম পারে তাদের হার্ড কভারিং দেখা যায় ক্লিডয়িক এগ, এবং নন ক্লিডয়িক এগ যারা জলে ডিম পারে তাদের ক্ষেত্রে দেখা যায়। তাহলে এই আমাদের হচ্ছে সাধারণভাবে ডিফারেন্ট টাইপস অফ এগ। এবার আমরা চলে আসি এগ এনভেলাপস বা এগ মেমব্রেন্স। অল মেমব্রেন্স অর কভারিং which are present outside the plasma membrane of oocyte বা particular oocyte বাইরেই যা আছে oocyte or ovum is known as egg membranes which protect the eggs। তাহলে যা মেমব্রেন আছে ওভাম বা oocyte বাইরে সেগুলোকে আমরা কিন্তু সবাইকেই এগ এনভেলাপ বা মেমব্রেন বলবো। এগ এনভেলাপ সাধারণত 3 ধরনের হতে পারে, একটা হচ্ছে প্রাইমারি মেমব্রেন, সেকেন্ডারি মেমব্রেন, টারসিয়ারি মেমব্রেন। The membrane secreted by এগ সাইটোপ্লাজম বা ওপ্লাজম, এই প্রাইমারি মেমব্রেনগুলো সব কিন্তু এগ সাইটোপ্লাজম বা যাকে আমরা ওপ্লাজম বলছি সেখান থেকে কিন্তু তৈরি হবে।
এগুলো কী ধরনের হতে পারে? প্রথম হচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা ইট ইজ মেমব্রেন কভারিং দ্য এগ ইমিডিয়েটলি দ্য ওভাম, ওভামকে একদম যেটা এনসার্কেল করে রাখে সেটা, এটা প্রত্যেকটা কোষেই প্রায় দেখতে পাওয়া যায়। 2 নম্বর ভাইটালাইন মেমব্রেন, ইট ইজ ক্লোজলি অ্যাটাচড টু দ্য প্লাজমা মেমব্রেন অফ এগ, এটা প্লাজমা মেমব্রেনের খুব কাছাকাছি থাকে এবং এটা অ্যাম্ফিওক্সাস, মোলাস্কা, ইকারোডার্মস, অ্যাম্ফিবিয়া, বার্ডস এদের মধ্যে দেখা যায়। দ্য স্পেস বিটুইন দ্য প্লাজমা মেমব্রেন and the vitelline membrane is called pre-vitelline space, and this space is filled up by pre-vitelline fluid. এটা শক অ্যাবজর্বার রূপে কাজ করে এবং প্রোটেক্টিভ মেকানিজম হিসাবেও কাজ করে। এই প্রি-ভাইটালাইন স্পেস এবং প্রি-ভাইটালাইন ফ্লুইড এই দুটো অনেক সময় শর্ট কোশ্চেন হিসাবে দিয়ে থাকে। কোরিয়ন, it is found in the egg of lower chordates like fishes. It protects the surface of plasm. যে প্রাইমারি মেমব্রেনগুলো রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা যে সবার ক্ষেত্রে দেখা যাবে তা কিন্তু নয়, বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে, বিভিন্ন অ্যানিমেলের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম মেমব্রেন দেখা যাবে। এখানে লেখাই আছে দ্য প্রাইমারি মেমব্রেনস আর নেমড ডিফারেন্টলি ইন দ্য ডিফারেন্ট অ্যানিমেলস। তাহলে বিভিন্ন মেমব্রেনগুলো তাদের অবস্থান এবং কাজ অনুযায়ী বিভিন্ন রকমের নাম বলা হয়, কিন্তু সবই প্রাইমারি মেমব্রেন, যেটা প্রাথমিক ঠিক উসাইটের বা ওভাবের বাইরে থাকবে। নেক্সট মেমব্রেন হচ্ছে জোনা রেডিয়াটা। দি এগ অফ সার্ক, স্কাইলিয়াম ক্যানিকুলা, এই সার্কের কিন্তু হ্যাজ টু প্রাইমারি মেমব্রেনস প্রডিউসড বাই দ্য সারফেস উপপ্লাজম। তাহলে উপপ্লাজম বা ওভাবের যে সাইটোপ্লাজম সেটা দুটো মেমব্রেন তৈরি করতে সাহায্য করে। দ্য আউটার মেমব্রেন ইজ ভাইটালাইন মেমব্রেন অ্যান্ড দ্য ইনার মেমব্রেন হ্যাজ এ রেডিয়েটিং অ্যাপারেটাস appearance and hence called zona radiata. The egg of teleost fish are also covered by zona radiata. তাহলে কিছু মাছের যারা সাধারণত টিলিওস্ট এবং কিছু সার্কের দেখতে পাওয়া যায় জোনা রেডিয়াটা। জোনা পেলুসিডা, all mammalian eggs are surrounded by the membranes called zona pellucida, is also named as zona radiata. জোনা পেলুসিডাও যেমন বলে, জোনা রেডিয়াটাও বলে অনেক সময়। ইট ইজ সো নেম ডিউ টু প্রেজেন্স অফ মাইক্রোভিলি অ্যান্ড ম্যাক্রোভিলি, যাতে ডেসমোজোম বলে ইন দিস জোন। দ্য মাইক্রোভিলি আর প্রডিউসড বাই দ্য সারফেস অফ দ্য এগ, সারফেস অফ দ্য এগ থেকে কিন্তু এই মাইক্রোভিলি এবং ম্যাক্রোভিলি দুটোই কিন্তু কম বেশি তৈরি হয়। আমরা যদি দেখি এখানে, যেখানে প্লাজমা মেমব্রেন তো রয়েছে প্রত্যেকে, ভাইটালাইন মেমব্রেন আছে, কোরিয়ান আছে, জোনা রেডিয়াটা আছে, জোনা পেলুসিডা আছে, এগুলো কিন্তু বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে এক বা ভাগ হয়ে দুটো থাকতে পারে ম্যাক্সিমাম। এবং এরপর আমরা চলে আসছি সেকেন্ডারি মেমব্রেনে। প্রাইমারি মেমব্রেনে বাইরে কি থাকবে? দ্য সেকেন্ডারি মেমব্রেনস আর প্রডিউসড বাই দ্য ফলিকুলার সেল ফাউন্ড অ্যারাউন্ড দ্য ডেভেলপিং ওসাইট অফ দ্য ওভারি। তাহলে ওভারি যখন ডেভেলপ করবে, ডেভেলপিং ওসাইট হবে, তখন কিন্তু ফলিকুলার সেল তৈরি হবে এবং ফলিকুলার সেল কিন্তু সিনথেসিস করবে কি সেকেন্ডারি মেমব্রেনসগুলো। দ্য সেকেন্ডারি মেমব্রেনস আবার দু রকমের সাধারণত প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়। একটা হচ্ছে কোরিয়ান, it is found outside the vitelline membrane, অনেক সময় ভাইটালাইন মেমব্রেনের বাইরে দেখা যায়। This is a common outer covering of eggs of insect, ascidians and cyclotome, or one or more opening called cyclostome, আর এর মধ্যে এক বা একাধিক ওপেনিং রয়েছে যাদের মাইক্রোপাইল বলে, সেই মাইক্রোপাইল দিয়ে কিন্তু স্পার্ম এগের মধ্যে এন্টার করে। তাহলে কোরিয়ন এক ধরনের মেমব্রেন হতে পারে, সেকেন্ডারি মেমব্রেন যেটা ভাইটালাইন মেমব্রেনের বাইরে রয়েছে এবং সাধারণত লোয়ার যে ইনভার্টিব্রেটস যেমন আর কিছু লোয়ার ভার্টিব্রেটসে ইনসেক্ট, অ্যাসিডিয়ান, সাইক্লোস্টোম এদের দেখা যায়। 2 নম্বর হচ্ছে করোনা রেডিয়াটা। তাহলে ইট ইজ ফাউন্ড ইন ম্যামালিয়ান এগ। দিস মেমব্রেন ইজ ফর্মড অফ এ লেয়ার অফ ফলিকুলার সেল। দ্য সেলস আর রেডিলি অ্যারেঞ্জ অ্যারাউন্ড দ্য জোনা পেলুসিডা। তাহলে জোনা পেলুসিডার বাইরে কিন্তু এই করোনার এরিয়াটা এখানে কিন্তু দেখা যাচ্ছে জোনা পেলুসিডার বাইরে। আমরা যদি দেখি যে জোনা পেলুসিডা হিউম্যানের ক্ষেত্রে বা এমনি ম্যামালের ক্ষেত্রে দেখা যায়, এই ম্যামালের ক্ষেত্রে এর বাইরে কিন্তু করোনার রেডিয়াটা ঠিক থাকবে, যেটা ফলিকুলার সেলের থেকে তৈরি হয়ে একটা লেয়ারের সৃষ্টি করবে। আমরা চলে আসি নেক্সট আমাদের টার্সিয়ারি মেমব্রেনসে। এই টার্সিয়ারি মেমব্রেনস আর প্রডিউসড বাই দ্য ওভিডাক্ট। আমরা তিন নম্বর যেটাই চলে এসেছি, সেটা কিন্তু ওভিডাক্ট দিয়ে টার্সিয়ারি মেমব্রেনগুলো তৈরি হয়। তাহলে প্রথমটা তৈরি হয়েছিল উপপ্লাজম দিয়ে, 2 নম্বরটা বা সেকেন্ডারি মেমব্রেন তৈরি হয়েছিল ফলিকুলার সেলস দিয়ে,
3 নম্বরটা বা টার্সিয়ারি মেমব্রেন তৈরি হচ্ছে ওভিডাক্ট দিয়ে, অর্থাৎ যখন আরও ম্যাচিওর করে যাচ্ছে ওভারিটা, ওভারি নয় ওভামটা বা উসাইটটা। এই মেমব্রেন বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন ভেদে হতে পারে। হোয়াইট অ্যালবুমিন, ইট ইজ ফাউন্ড আউটসাইড দ্য ভাইটাল মেমব্রেন ইন দ্য এগ অফ হেন, মুরগির ডিমের মধ্যে যে বাইরে দেখা যায় এটা। দ্য অ্যালবুমিন ইজ ফর্ম অফ ওয়াটার অ্যান্ড প্রোটিন, আমরা জানি অ্যালবুমিন একটা প্রোটিন, আমাদের ব্লাডেও যেমন থাকে, তাহলে এই অ্যালবুমিন ওয়াটার এবং প্রোটিন দিয়ে তৈরি হয় এবং সেই প্রোটিন থেকে কিন্তু খাবারটা যায়। হোয়াইট অ্যালবুমিন কিন্তু এটা ডেভেলপিং এমব্রায়োকে নিউট্রিশনে সাহায্য করে। ইট ইজ ফাউন্ড আউটসাইড অফ ভাইটাল মেমব্রেনের বাইরে এটা দেখা যায় মুরগির ক্ষেত্রে। শেল মেমব্রেন, দ্য শেল মেমব্রেন ইজ ফর্মড অ্যারাউন্ড দ্য অ্যালবুমিন ইন দ্য এগ অফ হেন। আমি যখন প্রথম ছবিটা দেখিয়েছিলাম তখন ছবিটা অ্যালবুমিনের বাইরে কিন্তু শেল মেমব্রেন রয়েছে, সেই মেমব্রেনটা সাধারণত কেরাটিন দিয়ে তৈরি হয়, এটাও কিন্তু মুরগির ডিমের ক্ষেত্রেই দেখা যায়। শেল মানে বাইরের যে খোলকটা, এই শেলটা কিন্তু সাধারণভাবে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয় এবং ল্যান্ড অ্যানিম্যালের এগে কিন্তু তৈরি হয়, অর্থাৎ যাতে ডিমটা ভেঙে না যায়, এবং এটা সাধারণত সাদা রঙের হয় বা ব্রাউন রঙের হয় বা হালকা সবুজ রঙের অনেক সময় হতে পারে। জেলিকোট দেখা যায় অ্যাম্ফিবিয়ান এগের। অ্যাম্ফিবিয়ান এগুলো সারাউন্ডেড বাই জিলেটিনাস কভারিং হয়ে থাকে, যাতে তাদের যে এগগুলো সেগুলো তো জলে থাকে এবং যাতে জলে ভাসতে পারে সেই জন্য কিন্তু জিলেটিনাস কভারিং হয়ে থাকে এবং তাকে বলছে জেলিকোট। মারমেড পার্টস, এটা কিন্তু কার্টিলেজিনাস কিছু ফিশে দেখা যায়। এর ক্ষেত্রে কিন্তু প্রোটেক্টিভ হার্ড শেল সিক্রেটেড হয় বাই দ্য সেল গ্ল্যান্ড প্রেজেন্ট ইন দ্য ওভিডাক্ট, জেনারেলি ইট ইজ রেক্ট্যাঙ্গুলার ইন শেপ। এবং ডগ ফিশের ক্ষেত্রে কিছু আছে যাদের ডেভেলপমেন্টটা কমপ্লিট হয় উইদিন দ্য পার্স। পার্স মানে হচ্ছে পার্সের মতো অনেকটা দেখতে, মারমেডস পার্স এটা বলছে, পার্সের মতো অনেকটা দেখতে একটা হার্ড শেল যেটা রেক্ট্যাঙ্গুলার হবে, তার মধ্যে কিন্তু এখানে কিন্তু ডেভেলপমেন্টটা হবে, যেমন ডগ ফিশের ক্ষেত্রে হচ্ছে। তো থ্যাংক ইউ, এটাই ছিল আজকে আমাদের টপিক, তোমরা ভালো করে এটা একটু দেখো।